পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের শতকরা অধ্যায়ে আমরা এখানে একটা সমস্যা লিখছি, একটু দেখো। স্যারে পড়ি। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আমরা একটু বিশ্লেষণ করি। আমরা দেখি আমাদের এখানে আমরা কি কি তথ্য পেয়েছি, আমরা এটা একটু খেয়াল করি সবাই। আমরা প্রথমত যে 50,000 টাকা যে ঋণ নিচ্ছি, খেয়াল করো, এই 50,000 টাকা প্রথম কিন্তু সে ঋণ নিয়ে শুরু করছে। তাহলে এই 50,000 টাকা আমাদের কি আসল। আমরা একটু আলাদা আলাদা করে ফেলি। আমাদের এখানে আমরা আসল পেলাম কত? 50,000। এই যে আমরা আসল পেলাম 50,000 টাকা। আমরা সময় পেলাম কত বছর? 8 বছর। সময় পেলাম আমরা কত বছর? 8 বছর। আর এই 98 মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। অলরেডি টাকাটা নিয়ে ব্যবহার করার পরে 8 বছর পরে সে কত হাজার টাকা দিয়ে দিচ্ছে? 98,000 টাকা কিন্তু সে পরিশোধ করে ফেলছে। তাহলে যেই 98,000 টাকা পরিশোধ করছে, এই 98,000 টাকা কিন্তু আসল না। আসল তো আমরা আলাদা করে ফেলছি। আসল হলো আমাদের 50,000। তার মানে এই 98,000 টাকা কি মুনাফা? তাও কিন্তু না, কারণ মোট শব্দটা এখানে আছে। তার মানে বুঝে গেল এই 98,000 টাকার ভিতরে আসলও আছে, মুনাফাও আছে। তাহলে এটার নামটা কি তোমরা তো জানো? এটার নামটা কি বলো? মুনাফা আসল। এটাকে আমরা কি বলি? মুনাফা আসল। তাহলে মুনাফা আসল কত টাকা? 98,000 টাকা। তাহলে আমাদের এই সমস্যায় আমরা চিহ্নিত করে ফেললাম তিনটা জিনিস। আসল 50,000 টাকা, সময় হলো 8 বছর, আর আমাদের মুনাফা আসল হলো 98,000 টাকা। আচ্ছা, এখন আমাদের কাজটা হলো কি? আসলের উপর মুনাফার হার। তাহলে মুনাফার যে একটা হার থাকে সেটা বছরের উপরে, 1 বছরের উপরে, সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা মুনাফাটাকে আগে আলাদা করব। তাহলে মুনাফাটা যদি আমরা আলাদা করি, আমাদের মুনাফার সমান সমান আমাদের মুনাফা আসল কত বলো? 98,000। এই 98,000 টাকার ভিতরে আমরা জানি আসলও আছে, মুনাফাও আছে। এই 98,000 টাকার মধ্যে আমাদের আসল কত? 50,000। তাহলে 98,000 থেকে যদি আমরা 50,000 টাকা বিয়োগ করে দিই, তাহলে কত থাকে? বিয়োগ করো, 48,000 থাকে, ঠিক না? এই 48,000 টাকাই হলো আমাদের কি? মুনাফা। কি এটা? মুনাফা। তাহলে আমরা মুনাফাটা বের করে ফেলাম, 48,000 টাকা। এখন দেখো তো একটু, এই 48,000 টাকা যে মুনাফা, এটা কি আমাদের 1 বছরের নাকি 8 বছরের? 8 বছরের। 50,000 টাকা নিয়ে 8 বছর ব্যবহার করার পরে 98,000 টাকা আমরা পরিশোধ করছি মোট। সেই 98,000 থেকে যখন আমরা 50,000 টাকা বিয়োগ করে দিলাম, যে 48,000 থাকে, এইটাই হলো মুনাফা। আমাদেরকে তো 8 বছরের মুনাফা বের করতে বলে নাই, আমাদের বলছে মুনাফার হার। তাহলে মুনাফার হারটা তো হয় 1 বছরের জন্য। তাহলে আমাদের মুনাফার হারটা এইদিকে আসবে, এইদিকে আসল আসবে। এখন আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি আসল। খেয়াল করো, তাহলে আসল কত হাজার? 50,000 টাকায়। এই যে আসল 50,000 টাকায় 8 বছরের মুনাফা। হ্যাঁ, আসল 50,000 টাকা, 8 বছরের মুনাফা কত হাজার টাকা? 48,000 টাকা। এই যে আচ্ছা, আসল 1 টাকা 1 বছরের মুনাফা। আচ্ছা, তোমরা একটু দেখো তো, এখন তো সব আসলটা কত? 1 টাকার মধ্যে আসছে না, এবং সময়টা 1 হয়। তাহলে সব কমে গেলে কি হয়? আমাদের ভাগ হয়। তাহলে আমাদের এই 50,000 টাকা নিচে আসবে, আর আমাদের এই 8টাও নিচে আসবে। কারণ আমাদের সময়টা আগে ছিল 8, এখন 1। আসল আগে 50, এখন এই লাইনে হলো 1। তাহলে এখানে 1 টাকা আসল 1 বছরের, এখানে দুইটা নিচে আসছে, আর আমাদের 48,000 টাকা উপরে গেছে। এখন আমাদের কত হাজার টাকার উপর আমাদের এখন মুনাফার হার। তাহলে এটা কি? মুনাফার হারটা তো 100 টাকার উপরে। কত টাকার উপরে? 100। কারণ হ্যাঁ, 100 টাকা শতকরা, যেটা 100 টাকায় 1 বছরের মুনাফার হার কত টাকা? তাহলে আমরা এখন তো এই লাইনের সাথে আমরা এই লাইন তুলনা, এখন আসলটা কি এই লাইন থেকে এই লাইন তুলনা করো। আগে ছিল আসল 1 টাকা, এখন কত? 100 টাকা। তাহলে বাড়ছে, বাড়লে কি হবে? গুণ হয়ে উপরে যাবে। এই যে 100, আর নিচেরগুলো নিচে যেভাবে আছে এইভাবে লিখে দিব। 50,000 গুণ 8। এই একটা লিখলো, যে ইচ্ছা না লিখলে যে দরকার নেই। আমরা এখন এই কাজটা করবো, আমরা এখন ভাগের কাজটা করবো। একটু দেখো, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য। তাহলে আমরা এই 3টে শূন্য কেটে দিয়ে আর কত থাকে? 50 থাকে। আমরা এখানে 3টে শূন্য কেটে দিলে আর কত? 48 থাকে। মানে 1000 দিয়ে আমরা ভাগ দিলাম। এখন তুমি তো আরো সহজ, 50 দিয়ে 100 কাটো, 50 দুগুণে 100, এটাও হয়ে গেল। 8 দিয়ে তুমি 48 কে কাটো, তুমি ভাগ দাও, 6 আর 48, 6। তাহলে নিচে আর কিছু নেই, উপরে আছে 6 আর 2। 6 আর 2 6 দুগুণে 12 টাকা। তার মানে আমাদের বার্ষিক মুনাফার হার কত পাইছি আমরা? উত্তর, বার্ষিক মুনাফার হার কত? 12%। 12%। তাহলে আমাদের এই সমস্যা হলো বার্ষিক মুনাফার হার 12%। ঠিক আছে?